নমস্কার, আমি জিনি দত্ত। আমি বহুদিন ধরে গ্রাফিক ডিজাইন লাইনে আছি। তো রিসেন্টলি আমি অনেকগুলো এরকম জিনিস ফেস করছি। যেমন রিসেন্টলি আমার একটা ওয়েবসাইট এসেছে ডিজাইনের জন্য। তো আমি ক্লায়েন্টকে বললাম যে আপনার ওয়েবসাইট ডিজাইন জন্য আমরা করছি, আপনার লোগোটা কি হবে, আপনার লোগোটা আপনার দেন। কিন্তু আমার কাছে কোনো লোগো নেই, এবং তার লোগোটা একটা ক্রিয়েট করতে হবে। তো আমার বলছে যে তুমি যা ইচ্ছা লোগো বানিয়ে দাও, বাট ঠিক আছে আমি বানিয়ে দেবো। আমি যাচ্ছি আমি একটা প্রোগ্রাম লোগো বানিয়ে ওকে দেবো যাতে ওর বিটের সাথে জিনিসটাকে ম্যাচ করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটাই যে মানুষ এখন বোঝে না যে লোগো হচ্ছে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি, সেটাকে পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করতে সবার সামনে। ধরো আমরা একটা লোগো চিনি যে এইচপি লেখাটাকে ওর ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করে তুলছে, গুগলে যেমন জি ব্র্যান্ডটাকে একটা প্রেজেন্ট করে তুলছে। প্রত্যেক ব্র্যান্ডে একটা পার্টিকুলার লোগো হওয়া উচিত। এবং আরো একটা জিনিস নোটিস করেছি যে লোগো ডিজাইনের লোক না কেবল 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে, ফ্রিতে হবে, কেবল বিভিন্ন অ্যাপে ফ্রিতে হয়ে যায়। বাট আমি একটা কথা বলে রাখতে চাই, ফ্রিতে হয় না কি কোনো জিনিসই। ওগুলো জাস্ট আমরা একটা নর্মাল ইউজের জন্য একটা কোনো লাগিয়ে দিলাম, মানে ওটার কোনো আইডেন্টিটি হয় না। আর ওই যে জিনিসটা আমি ফ্রিতে পাচ্ছি, বা যে জিনিসটা আমাকে একসঙ্গে বানিয়ে দিচ্ছি কেউ, বা যে জিনিসটা আমি কোনো অ্যাপ্লিকেশনে পাচ্ছি, সেটা আমি ইউজ করছি, আপনি ইউজ করতেছেন, সবাই ইউজ করছে। সুতরাং কি না, লোগোর কাস্টমাই বানাতে হয়। কারণ লোগো শুধু বানালে হয় না, লোগো হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি, তার ট্রেডমার্ক করা হয়, তার ট্রেড লাইসেন্স করাতে হয়। এইগুলো করানো খুব ইম্পর্টেন্ট, কারণ লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডকে প্রেজেন্ট করে তুলবে। সুতরাং লোগো ডিজাইনে যে 200 টাকা 500 টাকা হয় না। বড় বড় কোম্পানিরা লোগোর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা মানে দেয়, কিন্তু একমাত্র একটাই কারণ, যাতে তার ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করে। সুতরাং যখনই কোনো কিছু করবেন, লোগোকে অবশ্যই প্রপার ভাবে বানাবেন। আপনি যদি আপনার টাকা না থাকে আপনি তখন বানাবেন না, কিন্তু ভুলভাল জিনিস বানিয়ে আপনার ব্যবসাকে না নষ্ট করবেন না। কারণ বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আপনি লোগো নিলেন, আপনার নাম দিয়ে ছেড়ে দিলেন, এগুলা কোনো কাজে হয় না। হ্যাঁ, আমি একটা জিনিস ভালো করে জানি যে যারা প্রপার বিজনেস লং টাইমের জন্য রান করার জন্য ভাবে, তারা কিন্তু এই কাজ কোনোদিন করবে না। কারণ তারা প্রত্যেকেই একটা ব্র্যান্ড গাইডলাইন ফলো করে, একটা কালার স্কিম ফলো করে, কোন ফন্ট ইউজ করছে ফলো করে, সেগুলো ফলো করে করে যারা পুরো প্রপার ব্র্যান্ড গাইডলাইন বানায়। ব্র্যান্ড গাইডলাইন বানানোর পরে সেটাকে প্রপার ভাবে নিয়ে যায়, তারপরে লোগোটাকে বানায়, লোগোটাকে ট্রেডমার্ক করায়, রেজিস্ট্রেশন করায়, তারপরে সেটাকে বিভিন্ন জায়গাতে ইউজ করে। সুতরাং এটাই সবাইকে আমি বলবো যে যা তার জিনিস ইউজ করে বিজনেসকে একদম ডাউনফলে নামাবেন না। ধন্যবাদ।